একেবারে সহজ পদ্ধতিতে সুজি দিয়ে কী করে এই লোভনীয় পিঠেগুলো বানাতে পারবেন তার সহজ রেসিপি শেয়ার করছি। আজকে 4টি ভিন্ন স্বাদের একেবারে লোভনীয় এবং সহজ 4টি সুজির পিঠে রেসিপি শেয়ার করলাম। সুজির পাটিসাপটা, সুজির দুধপুলি, সুজির ভাপা পিঠে এবং সুজির সরুচাকলি। খুব সহজভাবে বানিয়ে ফেলুন এই রেসিপিটি দেখে। শীতকাল মানেই পিঠের সময়, আর শীতকালে এই রকম লোভনীয় পিঠেগুলো যদি এত সহজে বানিয়ে ফেলা যায় তাহলে আর কোনো কথাই হবে না। পিঠেগুলো আপনারা যাকেই খাওয়াবেন সেই দেখবেন আপনার প্রশংসা করতে বাধ্য হবে। আর অনেক সময় চালের গুঁড়ো হাতের কাছে থাকে না, তবে সুজি দিয়ে এই রকম পিঠেগুলো খুব সহজে বানাতে পারবেন কি করে তার সহজ সহজ রেসিপিগুলো শেয়ার করছি। আজকে একটি নয়, ভিন্ন স্বাদের 4টি পিঠে রেসিপি শেয়ার করছি। রেসিপিটি শেষ পর্যন্ত দেখে নেওয়ার অনুরোধ থাকলো। প্রথম পিঠে হচ্ছে সুজির পাটিসাপটা। সুজির পাটিসাপটা হবে এই রকম নরম তুলতুলে, মুখে দিলেই দেখবেন মিলিয়ে যাবে। আর এই টিপস জেনে পাটিসাপটা বানালে একটি পিঠেও দেখবেন প্যানে আটকাবে না, খুব সহজেই বানাতে পারবেন। তার জন্য প্রথমে লাগবে দেখুন একটি মিক্সার জারে নিয়ে নিচ্ছি সুজি। সুজিগুলোকে প্রথমে খুব মিহি করে গুঁড়ো করে নিতে হবে, একেবারে পাউডার বানিয়ে নিতে হবে। এটা আপনারা একটুক্ষণ ভিজিয়ে নিয়ে জল দিয়ে বেটে নিতেও পারেন, আর নাহলে এরকম গুঁড়ো করে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারেন। যখনই পাটিসাপটা কিংবা সুজির কিছু পিঠে খেতে ইচ্ছে করবে এই গুঁড়ো দিয়ে পিঠে বানাতে পারবেন। দেখুন যতটা সুজি নিয়েছি তার অর্ধেক নিয়ে নিচ্ছি ময়দা, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। একটি চা চামচের 3/1 ভাগ লবণ দিলাম, আর দিচ্ছি 1 চামচ চিনি। এখন সব কিছুকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। পাটিসাপটা বানাতে বেশি কিন্তু চিনি দেবেন না, বেশি চিনি যখনই দিয়ে দেবেন তখনই দেখবেন যে এগুলো প্যানে আটকে যাচ্ছে আর একেবারে গায়ে চোখা লেগে যাচ্ছে। তাই চিনিটা বেশি দেবেন না, যেহেতু এর মধ্যে পুর দেওয়া হবে, পুরটা খুবই পরিমাণে মিষ্টি থাকে, তাই খেতে দেখবেন খুবই সুন্দর লাগে। আর এইভাবে প্রথমে খুব ভালো করে ফেটিয়ে নেবেন। আর যদি সুজির সঙ্গে ময়দাটা মেশান তাহলে এই মিশ্রণটাকে মিক্সার গ্রাইন্ডারে একটু ঘুরিয়ে নেবেন। মিশ্রণটা এরকম জল দিয়ে গুলিয়ে নিয়ে তারপরে মিক্সার গ্রাইন্ডারে ঘুরিয়ে নিলেও খুব সহজে পাটিসাপটা বানাতে পারবেন। আর এখানে যেহেতু সুজিটা খুব মিহি করে গুঁড়ো করে নিয়েছি আর এর সঙ্গে ময়দা মিশিয়ে নিয়েছি, এখন সব কিছুকে ভালো করে মিশিয়ে নিয়ে প্রায় 5 থেকে 7 মিনিট একটু স্ট্যান্ডিং টাইমে রেখে দিচ্ছি। মিশ্রণের ঘনত্বটা একেবারে ঠিকঠাক হয়ে যাবে। দেখুন পাটিসাপটার ব্যাটার একেবারে রেডি। পাটিসাপটার ব্যাটার এইরকম পাতলা করে বানাতে হবে। একটুক্ষণের জন্য রেখে দিচ্ছি। 5 থেকে 7 মিনিট রেখে দেওয়ার কারণে দেখবেন খুব সুন্দরভাবে ঘন হয়ে যাবে। ততক্ষণে নারকেলের পুর তৈরি করে নিই। নারকেলের পুর তৈরি করতে করতে পাটিসাপটার ব্যাটার দেখবেন খুব সুন্দর সেট হয়ে যাবে। আর এখানে নিয়েছি দেখুন নারকেল কোড়া, আর নিচ্ছি চিনি। একটি মিক্সিং বলে প্রথমে নিয়ে নিয়েছি 2 কাপ নারকেল কোড়া, আর নিচ্ছি 1 কাপ চিনি। এখন চিনি নারকেল কোড়ার সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। প্রায় 2 থেকে 3 মিনিট মিশিয়ে নেওয়ার পরে দেখবেন চিনিটা একটু গলে যাবে। তারপরে দিয়ে দিলাম এলাচ এবং দিচ্ছি গুঁড়ো দুধ। গুঁড়ো দুধের বদলে এখানে লিকুইড দুধও অ্যাড করতে পারেন, তবে সেটা কড়াইতে নারকেল কোড়াগুলো দিয়ে তারপরে লিকুইড দুধটা দিয়ে দেবেন। দিয়ে একসঙ্গে কিছুক্ষণ নাড়তে নাড়তে দেখবেন খুব সুন্দর পাক হয়ে নারকেলের পুর তৈরি হয়ে যাবে। দেখুন মিশ্রণটা মিশিয়ে নিয়েছি, খুব সুন্দরভাবে চটচটে হয়ে আসছে। এখন কড়াইতে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি, আর ঘিয়ের মধ্যে দিচ্ছি একেবারে 1 চিমটে থেতো করা আদা। কোনো মিষ্টি জাতীয় জিনিসে অল্প একটু আদা থেতো দিলে দেখবেন এর টেস্টটা দারুণ লাগে, আর সেন্টটাও খুবই সুন্দর হয়। আর যদি না পছন্দ হয়, আদা না দিতে চান, তাহলে অবশ্যই স্কিপ করতে পারেন। বাদ বাকি উপকরণগুলো দিয়ে এইরকম নারকেলের পুর তৈরি করে নেবেন। কিছুক্ষণ নাড়তে নাড়তে দেখুন কালারটা খুব সুন্দরভাবে চেঞ্জ হয়ে গেছে, নারকেলের পুর রেডি হয়ে গেছে। এখন একটি তাওয়াকে গ্যাস ওভেনের মধ্যে বসিয়ে অল্প একটু তেল ব্রাশ করে নিচ্ছি। আর গ্যাসের আঁচটা মাঝারিতে রেখেছি। গ্যাসের আঁচ মাঝারি থেকে কমের দিকে রেখে 1 হাতা করে ব্যাটার দিয়ে দিতে হবে। ব্যাটারটা দেখুন আগে থেকে অনেকটা ঘন হয়ে গেছে। এখন এই ঘন ব্যাটার 1 হাতা করে দিয়ে এইরকম একটু গোল রুটির শেপে বানিয়ে নিচ্ছি। আর গ্যাসের আঁচটা প্রথমেই বলেছিলাম গ্যাসের আঁচটা একটু কমিয়ে রাখতে হবে। প্রথম থেকে গ্যাসের আঁচ যদি বাড়িয়ে দেন তাহলে এগুলো একেবারে ফুটো ফুটো হয়ে যাবে এবং প্রচুর পরিমাণে জালিদার হয়ে যাবে। তাই গ্যাসের আঁচটা মাঝারি থেকে কমের দিকে থাকবে। তারপর ওপরটা যখন একটু ড্রাই হয়ে আসবে তারপরে এক সাইডে এইরকম নারকেলের পুর দিয়ে প্রথমে সাইডগুলোকে ছাড়িয়ে নেবেন, তারপরে আলতো হাতে এইভাবে এক সাইড থেকে ভাঁজ করে নেবেন। দেখবেন খুব সহজে ভাঁজ করতে পারবেন। এইভাবে এক এক করে সমস্ত পাটিসাপটাগুলো রেডি করে ফেলতে পারবেন। আর পাটিসাপটা এরকম বানিয়ে 2 সাইডটা একটু এরকম স্প্যাচুলা দিয়ে চেপে দেবেন, তাহলে দেখবেন মুখটা খুব সুন্দরভাবে আটকে যাবে, ভেতরে পুরটার বাইরে বেরিয়ে আসবে না। তারপরে একটু এপির ওপির 30 থেকে 40 সেকেন্ড ভেজে নেওয়ার পরেই রেডি হয়ে যাবে নরম তুলতুলে সুজির পাটিসাপটা। তাহলে দেখলেন বন্ধুরা কত সহজেই তৈরি হয়ে গেল লোভনীয় সুজির পাটিসাপটা। বাড়িতেই তৈরি করে ফেলুন। আর রেসিপিগুলো কেমন লাগছে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। পরবর্তী পিঠে হচ্ছে সুজির দুধপুলি পিঠে। মুখে দিলেই মিলিয়ে যাবে নরম তুলতুলে সুজির দুধপুলি পিঠে।
আর এই রেসিপি দেখে দুধপুলি বানালে পিঠে একেবারে পারফেক্ট হবে। একটি পিঠেও ভাঙবে না এবং দুধে ফোটানোর সময় দুধও ফেটে যাওয়ার কোনো রকম ভয় নেই। পিঠে বাসি হলেও দেখবেন শক্ত হবে না, একই রকম নরম তুলতুলে থাকবে। তার জন্য প্রথমে নারকেলের পুর তৈরি করে নেব। এখানে নিয়েছি নারকেল কোড়া। আর কুড়নি ছাড়া কী করে নারকেল কোড়াবেন তার সহজ রেসিপিটি দেখিয়ে দিলাম। একটি গ্রেটার দিয়ে খুব সহজে নারকেলটা কুড়িয়ে নিতে পারবেন। তারপরে কড়াইতে অল্প করে জল দিয়ে তারপরে দিয়ে দিচ্ছি পাটালি গুড়। গুড়গুলোকে অল্প একটু এই রকম ভেঙে তারপরে দিয়ে দিতে হবে। গুড়ের সঙ্গে জলটা যখন এইরকম ফুটতে থাকবে, একটু চটচটে হয়ে আসবে, সেই পর্যায়ে দিতে হবে নারকেল কোড়া। তারপরে কিছুক্ষণ এইভাবে নাড়তে হবে, সুন্দর পাক হয়ে চটচটে হয়ে নারকেল পুর তৈরি হয়ে যাবে। আর এখানে পছন্দ মতো 2 থেকে 3টে এলাচ একটু থেতো করে দিয়ে দেবেন, তাতে দেখবেন ফ্লেভারটা খুব সুন্দর লাগবে। আর যেহেতু এটা পাটালি গুড় দিয়ে বানানো হচ্ছে, পাটালি গুড়ের নিজস্ব একটা ফ্লেভার আছে এবং অল্প একটু এলাচ দিয়ে দিলে আরও দারুণ লাগবে। কিছুক্ষণ এভাবে নাড়তে নাড়তে দেখুন খুব সুন্দর চটচটে হয়ে আসছে এবং নারকেলগুলো অনেকটা মজে গেছে। যখন এই পর্যায়ে আসবে তখন গ্যাসের আঁচ বন্ধ করে একটি পাত্রে তুলে একটু ঠান্ডা করে নিতে হবে। আর এদিকে সুজির একটা মণ্ড তৈরি করে নেব। তার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি 1.5 কাপ জল, আর দিচ্ছি সেই কাপের মাপ করে 1 কাপ সুজি, আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ। একটি চা চামচের হাফ চামচ লবণ দিচ্ছি। জল যখন এই রকম ফুটতে থাকবে সেই ফুটন্ত পর্যায়ে দিতে হবে সুজি, তাহলে সুজির মধ্যে দেখবেন খুব সুন্দর চিড় আসবে। এই পিঠে বানাতে হলে সুজির মধ্যে এরকম চিড়টা আসা খুবই জরুরি। যদিও চাল দিয়ে বানান, ঠিক একইভাবে চাল যখন ফুটতে থাকবে তখনই চাল গুঁড়ো অ্যাড করতে হবে, তাহলে দেখবেন চালের মধ্যে খুব সুন্দর চিট আসবে। আর এখানেও তেমনি সুজির মধ্যে খুব সুন্দর যাতে চিট আসে তার জন্য এইরকম জল যখন ফুটতে থাকবে সেই পর্যায়ে সুজি কিংবা চালটা অ্যাড করতে হবে। কিছুক্ষণ এইভাবে নাড়তে নাড়তে দেখুন খুব সুন্দর মণ্ডতে পরিণত হয়ে আসছে। এখন এই মিশ্রণটাকে 10 মিনিটের জন্য একটু ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো। এতে দেখবেন ডোটা খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে। আর এই একই ডো তৈরি করে আপনারা 2 ধরনের পিঠে বানাতে পারবেন, ভাপা পিঠেও বানাতে পারবেন এবং দুধপুলিও বানাতে পারবেন। এখন দেখুন এই ডোটাকে একটি থালার মধ্যে নামিয়ে নিয়ে এরকম হাত দিয়ে ঠেসে ঠেসে মেখে নিতে হবে। আর এটা উষ্ণ গরম অবস্থাতেই মাখতে হবে, তাহলে দেখবেন একেবারে মসৃণ গায়ের একটা ডো তৈরি করতে পারবেন। পিঠে বানাতে হলে একেবারে মসৃণ একটা ডো তৈরি করতে হবে। ডোটা দেখুন কতটা সুন্দরভাবে মসৃণ হয়ে গেছে। কিছুক্ষণ এভাবে মেখে নেওয়ার পরে এই ডো থেকে এরকম ছোটো ছোটো করে বলগুলো তৈরি করে নিয়ে একটি ছোট্ট বাটির মতন তৈরি করে নিচ্ছি। তারপরে এর মাঝখানে দিয়ে দেব ঠান্ডা করে নেওয়া নারকেলের পুর। তারপরে এইভাবে করে ভাঁজ করে নিচ্ছি। যেমন সাধারণত দুধপুলি বানানো হয় তেমনি করে খুব সহজ একটি ডিজাইন দিয়ে দুধপুলিগুলো বানিয়ে নিচ্ছি। প্রথমে মুখটাকে চেপে চেপে এইরকম আটকে দেবেন। মুখটা প্রথমে ভালো করে আটকে নিয়ে তারপরে 2 সাইডটা একটু চেপে দিয়ে এইরকম মাক্কু আকৃতির মতন পিঠেগুলো বানিয়ে নিতে হবে। এইভাবে পুলিগুলো বানিয়ে নিলে খুব সহজে দেখবেন পুলি পিঠেগুলো বানাতে পারবেন। আর এইভাবে পিঠে বানালে যে কেউ দেখবেন খুব সহজে পিঠেগুলো বানাতে পারবে। কোনো রকম ডিজাইন দেওয়ার ঝামেলা ছাড়া শুধু মুখটা আটকে এরকম চেপে দিলেই পিঠেগুলো একেবারেই রেডি। এখন এই সমস্ত পিঠেগুলোকে দুধের শিরার মধ্যে দিয়ে একটুক্ষণ ফুটিয়ে ঘন করে নেব। যেহেতু দুধ পুলি বানাবো তার জন্য পুলিগুলোকে দুধের মধ্যে ফোটাতে হবে। প্রথমে কড়াইতে দিয়ে দিচ্ছি দুধ। লিকুইড দুধ দিয়ে একটুক্ষণ জাল করে নিচ্ছি। দুধ যখন একটুক্ষণ ফুটে আসবে, প্রায় 2 থেকে 3টা পলব এসে যাবে, তারপরে দিয়ে দিতে হবে থেতো করে নেওয়া এলাচ। 3টে এলাচ একটু থেতো করে দিয়ে দিলাম। তারপরে এইরকম দুধ যখন ফুটতে থাকবে সেই ফুটন্ত পর্যায়ে দিয়ে দিতে হবে পিঠেগুলোকে দিয়ে একটুক্ষণ ফুটিয়ে নিচ্ছি। প্রায় 10 থেকে 12 মিনিটের মধ্যে দেখবেন খুব সুন্দর পিঠে রান্না হয়ে যাবে। একটি ঢাকনা দিয়ে কড়াইয়ের হাতাটা ধরে বারবার নেড়ে চেড়ে রাখবেন, দেখবেন পিঠেগুলো খুব সুন্দরভাবে রেডি হয়ে যাবে। আর সবশেষে দিয়ে দিচ্ছি মিষ্টির জন্য এখানে চিনিটা সব শেষের দিকে অ্যাড করবেন। তারপর দুধটা একটু ঘন হয়ে গেলে এবং গ্যাসের ফ্লেমটা বন্ধ করে এর মধ্যে গুড় অ্যাড করবেন, তাহলে দেখবেন দুধ কেটে যাওয়ার কোনো রকম ভয় থাকবে না, আর পিঠেও দেখবেন একটিও ভাঙবে না। এখন পিঠেগুলোকে একটি পাত্রে পরিবেশন করে নিচ্ছি। আর পিঠেগুলো কতটা নরম তুলতুলে হয়েছে দেখুন। তাহলে এইভাবে আপনারাও তৈরি করে ফেলুন নরম তুলতুলে সুজির দুধপুলি পিঠে। এখন পরবর্তী পিঠেগুলো বানিয়ে নেব। পরবর্তী পিঠে হচ্ছে একেবারে নতুন ধরনের অসম্ভব লোভনীয় খেতে হয় সুজির ভাপা পিঠে। সুজির ভাপা পিঠে আপনারা বিভিন্নভাবে বানিয়েছেন, তবে আমি একটি নতুন রেসিপি শেয়ার করব। এই রেসিপিটি দেখে একবার সুজির ভাপা পিঠে এইরকম সহজভাবে বানিয়ে ফেলতে পারেন। প্রথমেই দেখিয়েছিলাম সুজির কী করে মণ্ড তৈরি করতে হবে। ঠিক একইভাবে কড়াইতে জল দিয়ে অল্প করে লবণ দিয়ে জল যখন ফুটতে আছে সেই পর্যায়ে দিয়ে দিয়েছি সুজি কিছুক্ষণ নাড়তে নাড়তে দেখুন খুব সুন্দরভাবে সুজির ডোতে পরিণত হয়ে গেছে। সুজির এই ডোটাকে একটি প্লেটে এখন নামিয়ে নেব। আর উষ্ণ গরম অবস্থায় সুজির ডোটাকে মেখে নিতে হবে। হাতের মধ্যে অল্প করে ঘি লাগিয়ে নিয়ে তারপরে এই সুজির মণ্ডটাকে খুব ঠেসে ঠেসে মেখে নেওয়ার কারণে এটা দেখবেন একেবারে মসৃণ হয়ে যাবে। সুজির যে কোনো পিঠে বানাতে হলে প্রথমে সুজির ডোটাকে এরকম তৈরি করে নিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে, আর সেটা গরম অবস্থায় মাখতে হবে, তাহলে দেখবেন খুব সুন্দর সুজির ডোটা তৈরি হয়ে যাবে। আর হাতের মধ্যে যদি স্টিক করে তাহলে এইরকম অল্প করে ঘি লাগাতে থাকবেন। হাতের মধ্যে অল্প করে ঘি দিয়ে এরকম পিঠেটাকে ভালো করে মেখে নিলে দেখবেন পিঠের টেস্টটাও দুর্দান্ত হবে আর ডোটা একেবারে মসৃণ হয়ে যাবে।
কিছুক্ষণ মেখে নেওয়ার কারণে দেখুন একেবারে মসৃণ গায়ে ডো তৈরি হয়ে গেছে। আর আগে থেকেই দেখিয়ে দিয়েছিলাম কী করে নারকেলের পুর তৈরি করতে হবে। পাটালি গুড় কিংবা খেজুর গুড় দিয়ে এইরকম নারকেলের পুর তৈরি করে নিয়েছি। আর এর থেকে এখন ছোট ছোট বলগুলো কেটে নিচ্ছি। সুজির মণ্ড থেকে ছোট ছোট এরকম বল কেটে নিয়ে মাঝখানে একটু চ্যাপ্টা করে দিচ্ছি। আর এখানে মন খুশি যতটা পুর দিতে ইচ্ছে করবে ততটা পর্যন্ত পুর এখানে ভরে দিতে পারবেন। তারপরে সাইডগুলোকে এইভাবে চেপে চেপে দেখুন মুখটা আটকে নিয়ে হাতের মধ্যে একটা গোল বানিয়ে নিচ্ছি। তারপরে এইভাবে একটু চ্যাপ্টা করে দিতে হবে। এইভাবে খুব সহজেই বানাতে পারবেন সুজির ভাপা পিঠে। সুজি দিয়ে বিভিন্ন ধরনের পিঠে রেসিপি অলরেডি আমার চ্যানেলে আপলোড করা আছে, সেখান থেকেও চাইলে একটু দেখে নিতে পারেন, তাহলে দেখবেন খুবই সুবিধা হবে। দেখুন এক এক করে সমস্ত পিঠেগুলো রেডি করে নিয়েছি। এইভাবে তৈরি করে ফেলতে পারেন একেবারে নতুন ধরনের সুজির ভাপা পিঠে। এখন পিঠেগুলোকে ভাপিয়ে নেব। তার জন্য কড়াইতে জল দিয়ে দিয়েছি। জল যখন এইরকম ফুটতে থাকবে সেই ফুটন্ত জলের উপরে বসিয়ে দিতে হবে এইরকম একটি ফুটো ফুটো ছিদ্রযুক্ত থালা। এই ফুটো থালার ওপরে পিঠেগুলোকে বসিয়ে দিচ্ছি। তারপর একটি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢাকনাটা মাঝে মাঝে একটু খুলে রাখবেন, না হলে এর মধ্যে যে ভেপারটা জমা হবে এটা পিঠের উপরে পড়ে পিঠেগুলো একেবারে জলজলি হয়ে যাবে। তার জন্য ঢাকনাটাকে একটু খোলা রাখতে হবে। যেহেতু পিঠে হতে বেশি সময় লাগবে না, আগে থেকে সুজিগুলো খুব সুন্দরভাবে রান্না হয়ে আছে, তাই পিঠে হতে কিন্তু একটু বেশি সময় লাগবে না। কম সময়ের মধ্যে দেখবেন পিঠে একেবারে রেডি হয়ে যাবে। প্রায় ধরুন 10 মিনিটের মধ্যে পিঠে একেবারে রেডি। এখন পিঠেগুলোকে একটি পাত্রে পরিবেশন করে নিচ্ছি। দেখলেন বন্ধুরা কত সহজেই লোভনীয় এইরকম সুজির ভাপা পিঠে তৈরি করে নেওয়া যায়। সুজি দিয়ে বিভিন্নভাবে পিঠে বানানো যায়, তাই আজকে একটা নতুন রেসিপি শেয়ার করলাম। খুব সহজে কী করে ভাপা পিঠে বানাবেন এইভাবেও বানাতে পারেন। তার সহজ রেসিপিগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন। আর ভালো লেগে থাকলে আপনাদের কাছে একটি লাইক করে দেওয়ার অনুরোধ থাকলো। আর পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এর পরবর্তী পিঠে হচ্ছে সুজির সরু চাকলি। সরু চাকলি পিঠে বানাতে হলে অনেক রকম সমস্যায় পড়তে হয়। হয় পিঠেগুলো প্যানে আটকে যাচ্ছে, না হলে ফেটে যাচ্ছে, আর না হলে এই রকম পিঠেগুলো নরম তুলতুলে হচ্ছে না, হয়তো মোটা হয়ে যাচ্ছে। তাই আজকে রেসিপি দেখার পর খুব সহজেই সুজির পাতলা নরম তুলতুলে জালিদার সরু চাকলি পিঠে বানিয়ে ফেলতে পারবেন। এই টিপসগুলো একটু মাথায় রেখে পিঠেগুলো বানিয়ে ফেলুন, দেখবেন খুব সহজেই বানাতে পারবেন। তার জন্য প্রথমে লাগবে এইরকম একটা সুজির প্যাকেট। সুজির প্যাকেট থেকে আমি 1 কাপ মাপ করে সুজি নিয়ে নিচ্ছি। এই সুজিগুলোকে আমি 1.5 কাপ জল দিয়ে ভিজিয়ে নেব। আর সুজিগুলোকে 10 মিনিটের জন্য ভিজিয়ে রাখতে হবে। 10 থেকে 12 মিনিট ভিজিয়ে নেওয়ার কারণে সুজি দেখবেন একেবারে পাঁকের মতো নরম হয়ে যাবে। আর সেই রকম পাঁকের মতো নরম সুজিগুলোকে মিক্সার গ্রাইন্ডারে নিয়ে পেস্ট বানাতে হবে। এতে দেখবেন সুজির এই সরু চাকলিগুলো একেবারে পারফেক্ট হবে। দেখুন প্রথমেই 1 কাপ সুজি দিয়ে দিলাম, তারপরে 1.5 কাপ জল দিয়ে দিলাম। প্রায় 10 থেকে 12 মিনিট ভিজিয়ে রাখছি। একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবেন। এতে দেখবেন সুজিটা খুব সুন্দরভাবে নরম হয়ে যাবে এবং জলটা আগে থেকে অনেকটা টেনে আসবে। তবে এই জল সমেত সুজিগুলোকে বেটে নিতে হবে। এখন দেখুন প্রায় 10 থেকে 12 মিনিট সময় হয়ে গেছে। এখন সুজিগুলো দেখুন কতটা সুন্দরভাবে নরম হয়ে গেছে। এখন এই জল সমেত সুজিগুলোকে একটা মিক্সার গ্রাইন্ডারে নিয়ে খুব সুন্দর স্মুথ করে একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। সুজিগুলো দেখুন খুব সুন্দর করে বেটে নিয়েছি। আর এরকম পাতলা করে বাটতে হবে। যদি মনে হয় অল্প একটু জল দেওয়ার প্রয়োজন তাহলে অবশ্যই জল অ্যাড করতে পারেন। এখানে মিক্সার গ্রাইন্ডার ধুয়ে অল্প একটু জলও দিয়ে দিয়েছি। এখন এর মধ্যে মিশিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ। এখানে প্রায় 1/2 চামচ লবণ দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চিনি। আর দিয়ে দিচ্ছি নারকেল কোড়া। এখানে চিনির বদলে গুড়ও অ্যাড করতে পারেন। আর যদি মনে হয় সরু চাকলিগুলো মিষ্টি চান না তাহলে কিন্তু গুড় কিংবা চিনিগুলো স্কিপ করে যাবেন। বাদবাকি উপকরণগুলো দিয়ে বানিয়ে নেবেন, দেখবেন খুব সহজেই পিঠেগুলো বানাতে পারবেন। একটি পিঠেও দেখবেন প্যানে আটকাবে না কিংবা ছিঁড়ে যাচ্ছে না। খুব সুন্দরভাবে পিঠেগুলো বানাতে পারবেন। এখন মিশ্রণটাকে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এই মিশ্রণ বেশিক্ষণ রাখার প্রয়োজন নেই। যখনই বানাবেন তখনই পিঠেগুলো বানিয়ে ফেলতে পারবেন। কোনো রকম আর স্ট্যান্ডিং টাইমে রাখার প্রয়োজন নেই। দেখুন ব্যাটারটা এরকম পাতলা করে বানাতে হবে। আর ব্যাটার যত পাতলা হবে পিঠে তত পাতলা হবে, একেবারে কাগজের মতন হবে আর নরম তুলতুলে হবে। প্রথমে একটি তাওয়াকে গ্যাস ওভেনের মধ্যে বসিয়ে দিয়ে এর মধ্যে অল্প একটু তেল ব্রাশ করে নিলাম। আর গ্যাসের আঁচটা বাড়িয়ে রেখেছি। গ্যাসের আঁচটা মিডিয়াম থেকে হাই দিকে থাকবে। তাওয়াটা খুব ভালো করে গরম করে নিয়ে তারপরে গ্যাসের আঁচটা কমিয়ে দিয়েছি। ব্যাটার যখন কড়াইতে দিয়ে দেবো তখন গ্যাসের আঁচটা একটু কমিয়ে দেবেন। প্রথমে তাওয়াটা খুব ভালো করে গরম থাকবে। ব্যাটার দেওয়ার পরে গ্যাসের আঁচ কমিয়ে দিয়ে প্রায় অপেক্ষা করবেন 30 থেকে 40 সেকেন্ড। প্রায় 1 মিনিটও অপেক্ষা করতে পারেন। যখন দেখবেন এইরকম সাইডগুলো ছেড়ে আসছে এবং ওপরটা ড্রাই হয়ে আসছে তখন প্রথমে এইরকম সাইডগুলোকে ছাড়িয়ে নেবেন। দেখুন সাইডগুলো খুব সুন্দরভাবে ছেড়ে যাচ্ছে, অতএব পিঠেটা দেখবেন একেবারে তৈরি। প্রথমে পিঠেগুলো তুলতে একটু অসুবিধা হলেও পরে পরে দেখবেন পিঠেগুলো খুব সহজেই তুলতে পারবেন। ননস্টিক প্যান ছাড়াও আপনারা খুব সহজে এরকম পিঠেগুলো বানাতে পারবেন।
আর যেহেতু এর মধ্যে চিনি দেওয়া হয়েছিল তাই কালারটা এইরকম এসছে, একটু ব্রাউন আসছে। তাতে কোনো অসুবিধা নেই, স্বাদে কিন্তু খুবই দুর্দান্ত হবে। আর পিঠেগুলো যদি জালিদার চান তাহলে গ্যাসের আঁচটা বাড়িয়ে পিঠেগুলো বানাবেন, দেখবেন পিঠে একেবারে জালিদার হবে। আর যদি মসৃণ গায়ের পিঠে চান তাহলে গ্যাসের আঁচ কমিয়ে ব্যাটার দেবেন, তাহলে দেখবেন পিঠে একেবারে মসৃণ হবে। এইভাবে তৈরি করে নিয়েছি সুজির সরু চাকলি। তাহলে দেখলেন বন্ধুরা কত সহজে এক এক করে সমস্ত পিঠেগুলো বানিয়ে ফেললাম। আর আপনারাও রেসিপিগুলো দেখে বাড়িতে একবার ট্রাই করে ফেলুন। সামনেই পৌষ সংক্রান্তির স্পেশাল পিঠেগুলো বাড়িতে ট্রাই করলে দেখবেন খেতে দারুণ লাগবে। এই সমস্ত পিঠেগুলোর স্বাদ দেখবেন মুখে লেগে থাকবে। তাহলে বন্ধুরা আজ এই পর্যন্ত এখানেই বিদায় নিচ্ছি। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ থাকলো। সঙ্গে রেসিপিগুলো ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক শেয়ার করার অনুরোধ থাকলো। ভালো থাকবেন, ধন্যবাদ।